আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে আমি জবাব দিব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। কথা বলুন ঠিক না? আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে আমি জবাব দিব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जिसके दिल में इश्क महबूब, जिसके दिल में इश्क महबूब खुदा हासिल नहीं। लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाय हाय ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবেসে মুহাব্বত করে তার ঘরে নিয়ে এসেছেন, এই জন্য দিল খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমি যে আয়াতটি পাঠ করেছি সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 53 নম্বর আয়াত। আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দারা, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহসমূহকে, সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা মহৎ, ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। এই আয়াতে কারিমা পাঠ করার কারণে আজকের আলোচ্য বিষয়ে দাঁড়িয়ে যায় তওবার গুরুত্ব এবং মাগফিরাত। আমাদের বর্তমানে মাগফিরাত অতি জরুরি হয়ে পড়েছে। কারণ আমরা গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে যতক্ষণ পর্যন্ত না আমরা মাগফিরাত অর্জন করব, ততক্ষণ পর্যন্ত আর আল্লাহ তাআলার রহমতের আশা করা যায় না। অথচ আমরা সারা বিশ্বের মানুষ এতই গাফেল যে গুনাহ করি, কিন্তু মাগফিরাত যে নিতে হবে, তওবা যে করতে হবে, এটা আমাদের মাথায় আসে না। অথচ আগের জামানার মানুষও তো গুনাহ করত, কিন্তু তারা গুনাহ করলেও সাথে সাথে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নিয়ে নিত, ক্ষমা চেয়ে নিত। এই জন্য তো তারা জান্নাতবাসীও হয়ে যেত। সুবহানাল্লাহ।
হাদিসে পাওয়া যায় এক ব্যক্তি 100টি খুন করেছে, 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যে মাফ করে দিলেন, এমনি এমনি তো মাফ করেন নাই। যখন সে গুনাহ করতে করতে তার মাথায় এটা চলে এসেছে, হায় রে, আমি যেই গুনাহ করেছি এটা তো চরম পর্যায়ের গুনাহ করে ফেলেছি, এই গুনাহ নিয়ে তো আমি আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবো না, আর আমি যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে না পারি, জাহান্নাম ছাড়া তো আমার কপালে আর কিছুই জুটবে না, তো আমি আর দেরি করব না, আমি তওবা করব। তো বান্দা যখন তওবা করেছে, তওবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে, তো আমার আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেন, মাগফিরাত চাওয়ার জন্য বেশি বেশি তওবা করতে হবে, তওবার মাধ্যমেই মাগফিরাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডেকে বলেন যে তুমি বেশি বেশি তওবা করো, কারণ আমি রাসূল নিজেও প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার তওবা করেন, তার দ্বারা কি এটা উদ্দেশ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ ছিল? না, নবীজির গুনাহ ছিল না, কিন্তু নবীজি এই আমলের মাধ্যমে 100 বার তওবা করার মাধ্যমে এটাই জানাতে চান যে তোমরাও তওবা করো, তোমরা আমার কাছ থেকে শিখো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বারের উপরে তওবা করতেন। কিন্তু আমরা তো তওবার প্রতিযোগিতা করি না, আমরা গুনাহের প্রতিযোগিতা করি, কেমনে গুনাহে জড়িত হতে পারো এইটার প্রতিযোগিতা করি। তওবা নসিব হয় যে জায়গাগুলো বা যেই জায়গায় গেলে তওবার একটা ভাব সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাগুলোতে প্রতিযোগিতামূলকভাবে যেতে বলেছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আসুন কোরআনকে জিজ্ঞেস করে এই কথাটা কোথায় রয়েছে। কোরআন বলছে সূরাতুল আলে ইমরান 133 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন। আমার আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তোমরা পরস্পরে দ্রুতগামী হও, কোথায়? তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। কোন জান্নাতের দিকে? যে জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এবং এই জান্নাত আল্লাহ তাআলা কার জন্য তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এইটা ঈমানদার এবং মুমিন বান্দাদের জন্যই প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমরা দৌড় দাও, কে কার আগে আল্লাহ তাআলার কাছ থেকে এসে এই দুইটা জিনিস নিয়ে যেতে পারো। একটা হচ্ছে মাগফিরাত আর আরেকটা হচ্ছে জান্নাত। কেমন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামরা অনেক বেশি নেক কাজের প্রতিযোগিতা করতেন, কারণ মাগফিরাত পেতে হলে নেক কাজের মাধ্যমও একটা রয়েছে। কেউ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, এর দ্বারাও মাগফিরাত অর্জন হয়। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় নেক কাজের প্রতিযোগিতা করতেন, দৌড়ে গিয়ে কে কার আগে ভালো কাজ করতে পারে এটার প্রতিযোগিতা চলত। যেমন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ওই সময় তো যুদ্ধের সময় চলছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা জরিপ করলেন। জরিপ করার পরে তিনি দেখলেন যে 40 জন এখনো মুসলমান যোদ্ধা আহত, 30 জন নারী এখনো বিধবা এবং 4 জন বৃদ্ধ বিধবা রয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন সবার সামনে উপস্থাপন করলেন যে দেখো, এখনো 40 জন যোদ্ধা আহত অবস্থায় রয়েছে, 30 জন নারী বিধবা হয়ে রয়েছে এবং 4 জন মহিলা, বৃদ্ধ মহিলা রয়েছে। তোমরা যে যার মতো করে খেদমতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাও এবং নাম লেখায় দাও। সবাই যে যার মতো করে নিয়ে নিয়েছে, বন্টন করে নিলেন এই মানুষগুলোকে, কারণ তারা তো ইসলামের খাতিরে সন্তান হারা হয়েছেন, স্বামী হারা হয়েছেন, বাপ হারা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পরে এসে
খাতাটা বের করতেছেন যে দেখি কেউ ফাঁকা আছে কি। তো তিনি হাত দিয়ে দেখতে 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 এক জায়গায় দেখেন একজন বুড়িমার খেদমতের ব্যবস্থা হয়নি, অর্থাৎ তাকে কেউ নেয় নেই। তিনি এই লিস্টটা পেয়ে এইবার পরের দিন ফজরের নামাজের পরে বুড়িমার বাসায় রওয়ানা। বুড়িমার বাসায় গিয়ে বলে, মাগো আমি আপনার খেদমত করার জন্য অমর এসেছি। বুড়িমা বলে, বাবা আজকে খেদমত করার মতো কিছুই নাই, কিছুক্ষণ আগেই একটা যুবক এসে আমার সব কাজগুলো করে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর বলে, ওখানে গিয়ে দেখলাম যে মানুষ পাওয়া যাচ্ছে না, আর এখানে দেখি খাদেমের অভাব নাই। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে আসলেন। পরের দিন আবারও গেলেন, কিন্তু এইবার তিনি ফজরের আগে গেলেন। ফজরের আগে গিয়ে যখন আবারও বুড়িমাকে ডাক দিয়েছেন, বুড়িমা বলেন যে কিছুক্ষণ আগে এক যুবক এসে আমার সব কাজগুলো করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কে এই ব্যক্তি যে আমার আগে এসে এই কাজগুলো করে দিচ্ছে? ঠিক আছে, আজকে আবারও চলে যাব, কালকে আরো আগে আসবে। মুসলমান বন্ধুগণ, ফাস্তাবিকুল খায়রাত, সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, নেক কাজ করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এ বন্ধু, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন যাওয়ার পরও ব্যর্থ হইলেন, দ্বিতীয় দিন আরো আগে যাওয়ার পরও ব্যর্থ হইলেন। ওমর মনে মনে বলে, আমি আগামীকাল আরো আগে আসব, আমি এই বুড়িমার সেবা যত্ন করব। এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন, দেখেন আল্লাহ ওয়ালারা কেমন হয়, মৃত্যুর ভয় যার ভিতরে আছে তার আখলাক কেমন হয়। এ বন্ধু, ওমর রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিন আরো আগে গেলেন, ডেকে বলে, বুড়িমা আমি ওমর এসেছি আপনার খেদমত করানোর জন্য, আমাকে আপনি সুযোগ দিন, আমি আপনার খেদমত করব। বুড়িমা ডেকে বলে, ওমর আজকেও তোমাকে দেওয়ার মতো আমার কোনো কাজে নাই, তোমার আগে একজন এসেছে আমার সব কাজ করে দিয়েছে। এ বন্ধু, ওমর বেলা ব্যাপার কি, আজকে আরো আগে আসলাম, তারপরেও আমি তোমার খেদমত করতে পারলাম না। মাগো বলো দেখি, বলো দেখি কোন ব্যক্তি আমার আগে এসে আপনার খেদমত করেছে, বলো দেখি। মহিলা ডেকে বলে, ওমর বলতে পারবো না, কিছুক্ষণ আগে এক যুবক আমার দরজার সামনে এসে ডেকে বলে, মাগো আমি তোমার খাদেম এসেছি, তুমি পর্দার আড়ালে চলে যাও, তুমি পর্দা করো। ও মা, তোমার নোংরা কাপড়গুলো আমাকে দাও, তোমার থালা বাসনগুলো আমাকে দাও, আমি পরিষ্কার করে চলে যাব। আমি বলতে পারবো না কোন যুবক আমার এই খেদমত করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা গো আমি ওই মানুষটাকে দেখব, আমি ওই মানুষটার সঙ্গে কথা বলবো, আজকে আমি আর যাব না, সারা রাত আমি জেগে জেগে অপেক্ষায় থাকবো কোন যুবক তোমার খেদমত করে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে কোণের মধ্যে গোপনে আছেন, তিনি লক্ষ্য করে দেখেন গভীর রজনীতে মৃদু মৃদু আওয়াজে কে যেন এই মহিলার ঘরে আসলেন, ডেকে বলে, মা গো আমি আপনার খাদেম এসেছি, আমাকে আপনার দিন কাপড় চুব্বনগুলো আমি ধৌত করে দিব। সব কাজ শেষ করার পর এইবার যখন যুবকটা ঘর থেকে বের হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় গেলেন, ডেকে বলে, ভাই
কে তুমি? তোমাকে আমি দেখতে চাই, তোমার চেহারা আমি দেখতে চাই। এ বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে ডেকে বলেছেন, হঠাৎ করে চাদর সরায় দেখে এটা সাধারণ কোনো মানুষ নয়, এইটা হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এ বন্ধু, ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্দে আর ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় মানুষ হওয়ার পরও কেন এত ছোট একটা মানুষের খেদমত করতে এসেছেন? ও খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে দেখি জুতা দেখা যায় না, ব্যাপার কি? আপনি কি জুতা কোথাও ভুলে রেখে এসেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলল, ওমর, আমি এক অধম, আমি এক গুনাহগার, আমি যদি গভীর রাতে জুতা পরে মদিনার রাস্তায় হাঁটি, আমার পায়ের আওয়াজে ভাইদের ঘুম ভেঙে যাবে। এ ওমর, কারো যেন ঘুম না ভাঙ্গে, এই জন্য আমি জুতা পরিধান করি না। মুসলমান বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কান্দে আর ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটু আপনার পায়ের নিচে জায়গা দিন, যদি দিতেন আমি ওমর ধন্য হয়ে যেতাম। আল্লাহু আকবার। তাহলে মানুষের খেদমত করার জন্য বেশি বিত্তশালী গরিব এগুলোর কোনো ভেদাভেদ আছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তিনি রাষ্ট্রের প্রধান নায়ক, তিনি এইভাবে বুড়িমার খেদমত করতেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় একটু প্রভাবশালী হলেই আমরা আর যারা একটু নিম্ন শ্রেণীর, যারা অসহায়, তাদের আর খেয়াল রাখি না। কথা বলুন ঠিক কি? এই জন্য লোকমান হাকিম তিনি তা বর্ণনা করেন যে, আমি 400-র অধিক কিতাব, আসমানি কিতাব গবেষণা করে 4টা জিনিস পেয়েছি। কোনো মানুষের দিলের ভিতরে যদি এই 4টা জিনিস থাকে, তো আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে ধন্য করবে। এই 4টা জিনিস কি কি আপনারা শুনতে চান কি চান না? কারা কারা চান একটু দেখান তো। আর বলুন আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। হাতগুলা নামা, ঠান্ডা মাথায় বুঝবেন 4টা জিনিস কি কি। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, 4টা জিনিসের ভিতরে 2টা জিনিস এমন আছে যেগুলোকে সব সময় স্মরণ রাখতে হবে। কি রাখতে হবে? আর 2টা জিনিস এমন আছে যেগুলোকে ভুলে যেতে হবে। কেউ যদি ভুলতে নাও পারে, ভুলার ভান ধরতে হবে। বুঝতে পেরেছি? 4টা জিনিসের প্রথম 2টা জিনিস কি কি? 1 নম্বর জিনিস আমরা কোরআন থেকে জেনে নিব কোন জিনিসটা লোকমান হাকিম সব সময় স্মরণ রাখতে বলেছেন। এটা আমরা কোরআনকে খুলে জিজ্ঞেস করি, ওহে কোরআন কোথায় রয়েছে? কোরআন বলছে সূরাতুল আহজাব 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা অথবা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায়। আমার আল্লাহ 41 এবং 42 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষদেরকে বলে দিন, মানুষ যেন আমি আল্লাহর জিকির বেশি বেশি করে এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করে। লোকমান হাকিম যে 4টা জিনিস বর্ণনা করেছেন তার মধ্যে 1 নম্বর হইল সদা সর্বদা আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা, চলতেও আল্লাহর জিকির করা, বসতেও আল্লাহর জিকির করা।
কাজে কর্মে সর্বদা আল্লাহর জিকির করা। এ বন্ধু, এই জিকির দ্বারা শুধু সব সময় জিকির উদ্দেশ্য নয়, এই জিকির দ্বারা হলো কলবের জিকির উদ্দেশ্য। কারো কলবের মধ্যে যদি আল্লাহর জিকির থাকে, কারো কলবের মধ্যে যদি আল্লাহর স্মরণ থাকে, ওই কলব কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই কলব কখনো অন্যায় কাজে জড়িত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লোকমান হাকিম বলেন, মুসলমান বন্ধুগণ, এক নম্বর যেই জিনিসটা বেশি স্মরণ রাখতে হবে, সব সময় আল্লাহর জিকির করতে হবে। দুই নম্বর কি করতে হবে? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লোকমান হাকিম আলাইহিস সালাম বল, মানুষ যেই দুই জিনিস আমি সর্বদা স্মরণ রাখতে বলি, এক নাম্বার হইল আল্লাহর জিকির, দুই নাম্বার হইল মউত। মানুষ যদি সর্বদা মৃত্যুর স্মরণ করে, এই বুঝি আমার মৃত্যু হয়ে যাবে, এই বুঝি জিব্রাইল, এই বুঝি আজরাইল আমার জানটা কবজ করবে, এই বুঝি আমাকে আত্মীয় স্বজন ছেড়ে যেতে হবে, এই মানুষ কখনো অন্যায় করতে পারে না। কথা বলুন ঠিক কিনা?